আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ে বাড়ির একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সো আমি সকাল 10টার দিকেই সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। সবাই আসলে রেডি হয়ে গিয়েছে। সো আমরা বেরিয়ে পড়বো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সেই যাত্রাটাই আপনাদের সাথে শেয়ার করব। সো গাড়িতে আমরা চলে গেলাম, বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। সো সামনে বসেছে আমার শ্বশুর এবং বড় মেয়ে। সো পেছনে আমরা বসেছিলাম আমি, আমার ছোট্ট মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি। সো যাত্রাটা ভালোই ছিল, বাট গরমে অবস্থা খারাপ হচ্ছিল। গাড়ির মধ্যে তো গরম ছিল না, ভাবলাম যে বিয়ে বাড়িতে না জানি কতটা গরম হবে। আসলে মেকআপ নিয়ে তো ছিলাম, কারণ হচ্ছে এই গরমে মেকআপ কতটুকু লাস্টিং করবে। তারপরও যে সেটিং স্প্রেটা ব্যবহার করেছি তাতে আমি অনেক বেশি স্যাটিসফাইড। আর কোন ফাউন্ডেশন ব্যবহার করেছি এবং এগুলো কতটা লং লাস্টিং সেটাও বলবো। এখানে মেকআপ চলছে। অ্যাকচুয়ালি এটা বিয়ে বাড়ি বললে ভুল হবে, এটা বিয়ে বাড়ি না, তবে এখান থেকে বরযাত্রাটা যাবে। সো সবাই রেডি টেডি হয়ে আমরা আসলে বের হয়ে পড়লাম, সিঁড়ি দিয়ে নামছিলাম। তো এভাবেই আসলে আমরা যাত্রা শুরু করে ফেলি। তো যাওয়ার সময়ও কিন্তু অনেক বেশি মজা করেছি আমরা, যেতে যেতে ছবি তুলেছি, অনেক দুষ্টামি করেছি সবাই মিলে। আসলে সবার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ ছিল, বরযাত্রী হিসেবে যাচ্ছি, একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ব্যাপার। আর এদিকে প্রচণ্ড গরমের শেষ, আমি আমার যার সাথে ছবি তুলতে যেয়ে দেখি ভিডিও করে ফেলেছি। দেখি গাড়ি ছাড়তে দেরি হয়েছে, তো ভাবলাম যে গাড়ির মধ্যে বসে বসে রিলস বানাই ফেলি। এর জন্য ইচ্ছা মতো বক 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 করতেছিলাম। সো আপনারা আসলে ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন কি পরিমাণ বক বক। অনেকবার চেষ্টা করছি ডিরেক্টলি ফেসবুক থেকে গান দিয়ে রিলস বানাবো, কিন্তু আমি যেটা দেখলাম এটা আসলে আমার সামর্থ্যের বাইরে। সো এর মাঝখান দিয়েই রিলসটা শেষ করেই আমরা রওনা হয়ে গেলাম এবং চলে আসছি বিয়ে বাড়িতে। গেট দেখতেই পেলেন, এখানে সবাই দাঁড়িয়ে আছে বরযাত্রীর জন্য। আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে বউ দেখতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের নতুন বউ। কাহিনী হইতেছে, নতুন বউ একদিক দিয়ে তো আমার যা হয়, ছোট ছোট যা হয়, আর আরেক দিক দিয়ে হইতেছে সে হচ্ছে আমার এক মামির চাস্তো বোন হয়। সো সম্পর্কটা এরকমই। এখন এই যে অলমোস্ট 6টা বাজে, আমাদের মেকআপের অবস্থা কিন্তু এখনও স্টিল যেমন ছিল ঠিক তেমনই। আর তীব্র গরম ছিল, আর ওই দিন কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। তো তার মধ্যে দেখলাম যে আমার মেকআপটা খুব ভালো লাস্টিং করছে। আমি এখানে যে মেকআপ সেটিং স্প্রেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রেভুলেশনের যে কম্বিনেশন স্কিনের জন্য সেটিং স্প্রেটা আছে সেটা। এখন দেখেন সন্ধ্যা বাজে 7:30, আমি হচ্ছে চোখের লেন্সটা এখন খুলবো। আমি বাসায় এসে মেকআপ রিমুভ করেছি এবং চোখের লেন্সটা খুলেছি। আমি কম্বিনেশন স্কিনের জন্য রেভুলেশনের যেই মাইসেলার ওয়াটারটা আছে, আমি আমার মেকআপ তোলার ক্ষেত্রে সেটাই ব্যবহার করেছি। সো আপনারা চাইলে কিন্তু এই রেভুলেশনের মাইসেলার ওয়াটার এবং হচ্ছে যাদের কম্বিনেশন স্কিন আছে তারা রেভুলেশনের যে সেটিং স্প্রেটা আছে সেটা ব্যবহার করতে পারেন।